আজ পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি ধর্মীয় অনুষ্ঠানে আসেন শুভেন্দু অধিকারী। সেখানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন আসুন তবে শুনে নেওয়া যাক। সরসংঘ চালক একটি কর্মসূচি করবেন বর্ধমানে সাঁইর একটি মাঠে। সেখানে তার কর্মসূচি হবে মাত্র 2 ঘন্টা। ওই মাঠ এবং পার্শ্ববর্তী এলাকায় কোনো মাধ্যমিক পরীক্ষা সেন্টার নেই, 1 নম্বর। রবিবার দিন কর্মসূচি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা অত্যন্ত জনহিতে কাজ করে। তারা ছাত্রছাত্রীদের হিতের কথা মাথায় রেখে কোর্টে জানিয়েছে এবং পুলিশকে লিখিত দিয়েছে যে লিমিটেড সাউন্ড বক্স ইউজ করা হবে, মাঠের বাইরে আওয়াজ যাবে না। তারপরেও আপনি আটকান কি করে? আমি তো নিমতৌড়ি দিয়ে এলাম, এক্ষুনি যান দেখি কুলবাড়িতে সে কে হিন্দু করছে কি মুসলমান করছে আমার দেখার দরকার নেই, দেখে আসুন তো। কতগুলো চোঙ্গা টাঙিয়ে সেখানে মেলা হচ্ছে, ঠিক আছে? সেখানে কে করছে, কোন ধর্মের লোক করছে, কোন দলের লোক করছে বড় কথা নয়। সেখানে নিমতৌড়ি থেকে এসপির বাসা এবং পুলিশ লাইন 200 মিটারের মধ্যে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনলে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য কাজ করে এবং ভারতবর্ষের তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন। চীন ভারত যুদ্ধের পরে চীন যুদ্ধে এত ভালো ভলেন্টিয়ারের কাজ করেছে আরএসএস এর সঙ্গের লোকেরা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশগ্রহণ করেছিল সংঘ। মমতা ব্যানার্জি জানে না বলে এসব করছে, ইতিহাস পড়তে হবে। কক্সবাজারে সিন্ডিকেটের লড়াই চললো, বোমাগুলি জানি আপনি টুইটও করেছিলেন, কি বলবেন? গতকালই করেছি, ওটা ওখানকার কাউন্সিলর এবং পঞ্চায়েতের প্রধান দুজনের নাম আমি দিয়েছি। আপনারা দেখবেন এদের হাতে চলে গেছে। পুলিশ আত্মসমর্পণ করেছে আর ওই এলাকাটাতে কার্যত ক্যামাক স্ট্রিট থেকে ভাইপোর অফিস থেকে পরিচালিত হয়। স্থানীয় স্তরে জাহাঙ্গীর পরিচালিত করে পুলিশকে, আর এখান থেকে ভাইপোর পিএ পরিচালিত। সব বখরার জন্য হচ্ছে। কোথাও কেউ ইট সিমেন্ট বালিও ফেলতে পারবে না, কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করতে পারবে না, সর্বত্র অর্থ চাই। সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে। অতএব অবৈধ নিয়োগ যাদের হয়েছে, অর্থের বিনিময়ে যাদের নিয়োগ হয়েছে, ফাঁকা খাতা দিয়ে যাদের নিয়োগ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং যদি কোনো নেতা মন্ত্রী আধিকারিকের আত্মীয় চাকরি পেয়ে থাকে তার সুপারিশে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিক, সেটা আমরা চাই। কিন্তু সাথে সাথে এটাও চাই যোগ্য যারা, এই অযোগ্যদেরকে ব্যবস্থা নিতে গিয়ে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। যেমন 26,000 যে এসএসসির চাকরি, তাতে 19,000-এরও বেশি যোগ্য আছে, 5,890 জন অযোগ্য। আমরা অযোগ্যদের চাকরি যাক এটা একদম চাই। 19,000 সামথিং যারা যোগ্য তাদের চাকরি যাতে না যায় এটাও আমরা চাই, খুব ক্লিয়ার। এবং রাজ্য সরকার অবৈধ লোকেদের বাঁচানোর জন্যই যোগ্য অযোগ্য বাছাই করা তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি। তাই এটা মধ্য দিয়ে এমন কিছু বিষয় নয়, এটা কমপ্লিটলি যা মেটেরিয়াল তারা সিজার লিস্টে পেয়েছিল তার অ্যানেক্সচার, নাথিং এলস। সিবিআই এটা 3 বছরের বেশি ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনে যদি কোনো ফাউল প্লে হয়ে থাকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, সেই যে দলেরই হোক, যে মতেরই হোক, যে পদেরই হোক। এমনকি আইএস মনীষ জৈনকে ডেকেও জিজ্ঞাসাবাদ সিবিআই এক্ষেত্রে করেছে। অতএব এটা নিয়ে কোনো গোপনীয়তার বিষয় নয়, একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ বিষয়।